আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হজরত নূহ আলাইসাল্লামের কাহিনীর দ্বিতীয় পর্ব। হজরত নূহ আলাইসাল্লাম যখন আল্লাহর দরবারে আবেদন করলেন যে কাফেরদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম এসে নূহ আলাইসাল্লামকে বললেন, হে নূহ, কিছুকাল আগে আপনাকে যে ডাল রোপণ করতে দিয়েছিলাম সেই গাছটি দিয়ে কিস্তি তৈরি করুন। নূহ আলাইসাল্লাম বললেন, কিভাবে কিস্তি তৈরি করব? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, গাছটি কেটে তক্তা করুন। তক্তা করা হলে বলবো কিভাবে নৌকা তৈরি করবেন। নূহ আলাইসাল্লাম গাছ কেটে তক্তা বানালেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার হুকুমে আপনি আমার সামনে নৌকা তৈরি করা শুরু করুন এবং আমার কাছে জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ করবেন না, এরা সবাই এখন নিমজ্জিত হবে। নূহ আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামের শেখানো মতে প্রথমে গাছ কেটে তক্তা বানান। প্রথম তক্তায় হজরত আদম আলাইসাল্লামের নাম এবং দ্বিতীয় তক্তায় হজরত শীষ আলাইসাল্লামের নাম লেখেন। এইভাবে 1,24,000 নবীর সকলের নামই এই কিস্তিতে লেখা হয়। সর্বশেষ তক্তায় হাতেমুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হয়। অবশেষে জিব্রাইল আলাইসাল্লামের শেখানো মতে হজরত নূহ আলাইসাল্লাম কিস্তি তৈরি করেন। নির্মিত কিস্তিখানার দৈর্ঘ্য 1000 গজ এবং প্রস্থ 400 গজ ছিল। কিস্তি তৈরি শেষ হতে দেখে কাফেররা হাসতে হাসতে বিদ্রুপাত্মক দুঃখ প্রকাশ করে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, নূহ যখন নৌকা তৈরি করছিল এবং তার সম্প্রদায়ের নেতারা যখন নৌকা কাজ দিয়ে যেত, তখন তারা ঠাট্টা বিদ্রুপ করত। জবাবে হজরত নূহ আলাইসাল্লাম বললেন, তোমরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করলে আমরাও তোমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করব। অতি শীঘ্রই জানতে পারবে কার উপর অপমান কর স্থায়ী আযাব অবতীর্ণ হচ্ছে। তাফসীর গ্রন্থ সমূহে উদ্বৃত্ত হয়েছে, কাফেররা নূহ আলাইসাল্লামের নৌকা নির্মাণ করতে দেখে এই বলে হাসি ঠাট্টা আর বিদ্রুপ করত যে ভূমিতে ডোবা থেকে আত্মরক্ষার ব্যবস্থা হচ্ছে। তারা নূহ আলাইসাল্লামের নৌকা বানানো নিয়ে হাসি ঠাট্টা করছে, অথচ মৃত্যু তাদের শিয়রে দাঁড়িয়ে আছে। কিস্তি তৈরির কাজ সম্পূর্ণ হলে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তাকে বলেন, এবার আপনি বাইতুল মামুর জিয়ারত করুন। আল্লাহ তাআলা বাইতুল মামুর উঠিয়ে নেবেন। তিনি জিয়ারত করে আসার পর ফেরেশতারা বাইতুল মামুর চতুর্থ আসমানে উঠিয়ে নেন। এরপর থেকে তিনি কিস্তির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার কাজে লেগে যান। কিস্তিখানা ছিল 7 স্তর বিশিষ্ট। প্রথম স্তরে আদম আলাইসাল্লামের তাবুত, দ্বিতীয় স্তরে নূহ আলাইসাল্লাম ও মুমিনরা ছিলেন, তৃতীয় স্তরে পক্ষীকুল, চতুর্থ স্তরে হিংস্র জীব জন্তু সকল, পঞ্চম স্তরে পতঙ্গকুল, ষষ্ঠ স্তরে প্রত্যেক প্রজাতির বস্তুসমূহ, সপ্তম স্তরে খাদ্য, বীজ, ঘাস এবং সর্বপ্রকার ফল ফলাদি রাখা ছিল। জিব্রাইল আলাইসাল্লাম বলেন, হে নবী, মহাপ্লাবনের আলামত হচ্ছে আপনার ঘরের চুলো থেকে সর্বপ্রথম গরম পানি বের হতে থাকবে। একদিন নূহ আলাইসাল্লামের স্ত্রী রুটি তৈরি করছিলেন। এই সময় চুলা থেকে গরম পানি উঠতে শুরু করে। তিনি জলদি গিয়ে নূহ আলাইসাল্লামকে এই সম্পর্কে অভিহিত করেন। আল্লাহ তাআলা বলেন, এমনকি যখন আমার হুকুম আসলো আর সেই চুলা হতে পানি উতলে উঠতে শুরু করলো, আমি তখন বললাম, প্রত্যেক প্রজাতির এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে এতে তুলে নাও, তাতে উঠিয়ে নাও, আর তাদের তুলে নাও যারা ঈমান এনেছে। আর নূহের সঙ্গে ঈমানদার লোকদের সংখ্যা খুব কম ছিল। জিব্রাইল আলাইসাল্লাম সকল প্রাণীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেওয়ার জন্য নূহ আলাইসাল্লামকে বললেন। এতে নূহ আলাইসাল্লাম বিব্রত বোধ করেন। তিনি বলেন, বিভিন্ন প্রাণী দুনিয়ার প্রান্তে রয়েছে, সবগুলো কেমন করে একত্র করব? অতঃপর যে সকল প্রাণের বংশধারা দুনিয়ায় রাখা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, আল্লাহর নির্দেশে সেগুলোর এক এক জোড়া হজরত নূহ আলাইসাল্লামের নৌকায় তুলে নেন। তার পরিবারস্থ যাদের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে তারা ব্যতীত আর সকলেই নৌকায় আরোহণ করে। নূহ আলাইসাল্লামের স্ত্রী এবং এক পুত্র প্লাবনের পানিতে ডুবে মারা যায়।
তার 3 পুত্র নৌকায় আরোহণের ফলে বেঁচে যায়। নূহ আলাইসাল্লামের গৃহ মধ্যস্থল চুলা থেকে পানি উতলে উঠতে দেখে নূহ আলাইসাল্লাম সাথীদের সহ নৌকায় আরোহণ করেন। নূহ আলাইসাল্লামের 4 পুত্র ছিলেন। তার পুত্রদের মধ্যে 3 পুত্রের নাম হলো শাম, হাম ও ইয়াফেস সহ সবাই কিস্তিতে আরোহণ করে। কিন্তু তার পুত্র কেনান দাম্ভিকতার কারণে নৌকায় আরোহণ না করে এক উঁচু পাহাড়ে আশ্রয় নেয়। সে বলল, আমি কোনো অবস্থায় নৌকায় আরোহণ করব না। নূহ আলাইসাল্লাম পুত্র কেনানকে ডেকে বলেন, নৌকায় না উঠলে তুমি ধ্বংস হয়ে যাবে, কাজে আমাদের সাথে কিস্তিতে উঠো। আল্লাহ তাআলা বলেন, নৌকায় ওইসব লোকদের নিয়ে যাচ্ছিল এবং এক একটি ঢেউ পাহাড় সমান উঁচু হয়েছিল। নূর পুত্র দূরবর্তী স্থানে দাঁড়িয়েছিল। নূহ পুত্রকে ডেকে বলল, বৎস, আমাদের সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথে থেকো না। কেনান বলল, আমি কোনো একটি উঁচু পাহাড়ে আশ্রয় নেব, ওটা আমাকে পানি থেকে হেফাজত করবে। জবাবে নূহ আলাইসাল্লাম বললেন, আজ কোনো কিছুই আল্লাহর হুকুম হতে রক্ষা করতে পারবে না, তবে আল্লাহর রহম করলে অন্য কথা। নূহ আলাইসাল্লাম কেনানকে লক্ষ্য করে আরো বলেন, বৎস, আজ আর কেউই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না। আল্লাহর গজবে সবাই ডুবে মরবে। আল্লাহর রহমত যার উপর পড়বে কেবল সেই আল্লাহর আযাব হতে রক্ষা পাবে, এবং এমন ব্যক্তি হবে মুমিন। প্লাবনের দিনটি ছিল রজব মাসের 2য় তারিখ। নূহ আলাইসাল্লামের গৃহে অবস্থিত চুলা থেকে গরম পানি উঠতে শুরু করে। এই সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, তখন আমি আসমানের ধার সমূহের মুখ দিয়ে মুষলধারে বৃষ্টি জড়িয়েছি, জমিন বিদীর্ণ করে প্রস্রবনে পরিণত করেছি। আসমান থেকে গরম পানি বর্ষিত হলো আর ভূমি ফেটে শীতল পানি উত্থিত হতে থাকে। এমনকি পাহাড়ের উপর 40 গজ পর্যন্ত পানি উঠে নূহের ছেলে কেনান যেই পর্বতে অবস্থান নিয়েছিল, পানি সর্বগ্রে সেই পর্বতে যায়। এই দেখে নূহ আলাইসাল্লামের হৃদয়ে পিতৃস্নেহ জেগে ওঠে। তিনি মনে মনে ভাবলেন, কেনান অবশ্যই পানির চাপে মৃত্যুবরণ করবে। তখন তিনি আকাশের দিকে স্বীয় চেহারা মোবারক উঠিয়ে নিবেদন করলেন, হে আমার রব, আপনি আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ, আমার পরিবার পরিজনকে ধ্বংস করবেন না। আমার পুত্র কেনান তো এক্ষুনি মারা পড়বে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নূহ স্বীয় রবকে ডেকে বলেন, হে রব, আমার ছেলে তো আমার পরিবারের লোকজনদের একজন, এবং আপনার ওয়াদা সত্য, আর আপনি সবচাইতে বড় উত্তম ও ন্যায় বিচারক। নূহ আলাইসাল্লামের এই নিবেদনের জবাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জবাবে বলা হলো, হে নূহ, সে আপনার ঘরের লোকদের একজন নয়, সে অসৎ কর্মপরায়ণ। এইসব কথাবার্তা চলতে থাকা অবস্থায় ঢেউ এসে কেনানকে ধ্বংস করে দেয়। নৌকায় ওঠার সময় হযরত জিবরাইল আলাইসাল্লাম নূহ আলাইসাল্লামকে বলেন, হে নূহ, নৌকায় ওঠার সময় পড়ুন, ওয়া কালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। আর নূহ বললেন, তোমরা এটিতে চড়ে বসো, আল্লাহর নামে সেটির চলা এবং থেমে থাকা। নিঃসন্দেহে আমার রব পরম করুণাময় ও বড়ই ক্ষমাশীল। উক্ত আয়াত পাঠ করার সাথে সাথে নৌকা প্লাবনের পানিতে চলতে শুরু করে। আরোহীদের মলমূত্র ত্যাগের কারণে নৌকা দুর্গন্ধময় হয়ে পড়ে। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নিকট আবেদন করলে প্রত্যাদেশ হলো, হে নূহ, হাতির চেহারায় হাত বুলান। আল্লাহ পাকের নির্দেশে হাতির চেহারায় হাত বুলালে আল্লাহর কুদরতে হাতের নাসিকা থেকে 2টি শূকর জন্ম নেয়। শূকর দুটি নৌকার মধ্যস্থ সব মলমূত্র সাবার করে সাফ করে ফেলে। এই দৃশ্য দেখে পাপিষ্ট ইবলিস শূকরের চেহারায় হাত ফেরালে তার নাক হতে 2টি ইঁদুর জন্ম নেয়। নূহ আলাইসাল্লাম ইবলিসকে বললেন, হে অভিশপ্ত ইবলিস, কে তোকে এই নৌকাতে উঠিয়েছে? সে বলল, আপনি যখন কেনানকে বলছিলেন, শয়তান ওঠ, আমি তখনই নৌকায় উঠে পড়ি। আমি জানতাম আপনি আমাকে ছাড়া আর কাউকে শয়তান বলেননি, সুতরাং তাতে আমি নৌকায় উঠে পড়েছি।
ইঁদুর দুটি নৌকার বিভিন্ন স্থানে ছিদ্র করতে আরম্ভ করল। হযরত নূহ আলাইসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। তার ফরিয়াদে জিব্রাইল আলাইসাল্লাম এসে বলেন, আপনি বাঘের চেহারায় হাত বুলান। জিব্রাইল আলাইসাল্লামের কথা অনুসারে বাঘের চেহারায় হাত বুলাতেই তার নাক হতে দুটি বেড়াল জন্ম নেয়। বেড়াল দুটি নৌকার সব ইঁদুর খেয়ে ফেলে। সেদিন থেকেই বিড়াল আর ইঁদুরের শত্রুতা চলে আসছে। হযরত নূহ আলাইসাল্লাম 2রা রজব থেকে মহরমের 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন কিস্তিতে অবস্থান করেন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নির্দেশ হলো, হে জমিন, তোমার সব পানি তুমি চুষে নাও। এবং আকাশকে নির্দেশ করা হলো, হে আকাশ, থামো। তখন পানি জমিনে বসে যায়, যা ঘটার তাই ঘটে গেল। নৌকা যদি পর্বত গাত্রে এসে বেড়ল, আর বলে দেওয়া হলো, জালেম সম্প্রদায় দূর হয়ে গেল। একাধারে 40 দিন পর্যন্ত অবিরাম আকাশ থেকে পানি বর্ষিত হতে থাকে এবং ভূমি থেকে উত্থিত হতে থাকে। 6 মাস পর যদি পর্বতের চূড়ায় পানি কিছুটা কমে যায় এবং নৌকা যদি পর্বতেই ভিড়ে। যদি পর্বত সিরিয়ায় অবস্থিত, হযরত জিব্রাইল আলাইসাল্লাম এসে পানির জন্য 7টি পথ বানিয়ে দেন। এবার নহর দিয়ে সব পানি সমুদ্রে গিয়ে পতিত হয়। সামান্য যা কিছু অবশিষ্ট থাকে তাও ভূমি শুষে নেয়। নূহ আলাইসাল্লামের নৌকা থেকে বের হয়ে পান কুড়িকে জমিনে প্রেরণ করেন। পানি না থাকায় সেটি জমিনে থাকতে না পেরে ফিরে আসে। নূহ আলাইসাল্লাম তার জন্য দোয়া করেন। জমিন শুকিয়ে এমন হয়েছে যে তাতে এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। অথচ কদিন পূর্বে নৌকা হেজাজ ভূমিতে প্রবেশ করে 70 বার বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করে সিরিয়ায় ফিরে গিয়ে জুদি পর্বত গাত্রে অবস্থান নেয়। নৌকা পর্বত গাত্রে বেড়লে নূহ আলাইসাল্লাম জমিনের পানির পরিমাণ জানার জন্য একটি পাখি পাঠান। পাখি জমিনে নেমে দানা বীজ খেতে শুরু করেন। পানের খবর দেওয়ার কথা সে বেমালুম ভুলে যায়। এতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তার উড়ার ক্ষমতা বিনষ্ট করে দেন। অতঃপর হযরত নূহ আলাইসাল্লাম কবুতরকে পাঠান। সেটি জমিনের এক জায়গায় গিয়ে বসে এবং সেও গায়ে লাল রং মেখে নৌকায় ফিরে আসে। হযরত নূহ আলাইসাল্লাম কবুতরের অনুগত্যে সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন, যাতে মানুষ চিরকাল কবুতরকে আদর করে। এইবার তিনি নৌকার সকল সঙ্গী সাথীদেরকে জমিনে অবতরণ করান। এই সময় আল্লাহ হুকুম করলেন, হে নূহ, যত বীজ এবং বৃক্ষমূল আছে সব জমিনে বুনুন ও রোপণ করে দিন। তাই করা হলো। তার নিকট আঙ্গুরের বীজ বা শিকড় ছাড়া অন্য সব গাছগাছালি এবং ফল ফলাদের বীজ ও শিকড় ছিল। হযরত নূহ আলাইসাল্লাম আঙ্গুর বীজ বা শিকড় কোনোটাই না পেয়ে আল্লাহর নিকট নিবেদন করলেন। আওয়াজ হলো, অভিশপ্ত ইবলিস আঙ্গুর গাছের শিকড় চুরি করেছে। ইবলিসকে আঙ্গুর গাছের শিকড় আনতে বলা হলো, কিন্তু সে তা আনতে অস্বীকার করে। নূহ আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যে তুই তা চুরি করেছিস। এবার অভিশপ্ত ইবলিস বলল, আমি এই শর্তে আনতে পারি যে গাছ লাগানোর পরে একবার পানি আপনি দেবেন আর 3বার আমি দেব। নূহ আলাইসাল্লাম তার এই শর্ত মেনে নিলেন। অভিশপ্ত ইবলিস আঙ্গুর গাছের শিকড় এনে দেয়। নূহ আলাইসাল্লাম সেটি ভূমিতে রোপণ করেন। শর্ত অনুসারে নূহ আলাইসাল্লাম একবার পানি দেয়, আর ইবলিস 3বার পানির পরিবর্তে শিয়াল, বাঘ এবং শূকরের রক্ত এনে আঙ্গুর গাছের শিকড়ে ঢেলে দেয়। আঙ্গুর খেতে যে মিষ্টি লাগে তা নূহ আলাইসাল্লামের পানি দেওয়ার ফলে, আর আঙ্গুর থেকে যে মদ তৈরি হয় তা অভিশপ্ত শয়তানের কুকর্মের কুফল। তাই মদ্যপায়ের মেজাজ পর্যায়ক্রমে শিয়ালের, বাঘের ও শূকরের রূপ ধারণ করে। কেননা মদ্যপায়ী নেশাগ্রস্ত অবস্থায় কাউকে দেখে না, কিছু বোঝেও না, শুনেও না। আর এটা সর্বজনীন স্বীকৃত যে প্রত্যেক বস্তুর মাঝে সেটার মূলের প্রভাব প্রতিপালিত হয়ে থাকে। তাই প্রবাদ আছে, প্রত্যেক বস্তুই তার মূলের দিকে প্রত্যাবর্তনশীল, আর এটা অভিশপ্ত ইবলিসের অপকর্মেরই কুফল। এবার ইবলিস হযরত নূহ আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল, হে শ্রদ্ধেয় নবী,
আমার প্রতি আপনার অনেক করুণা রয়েছে, কাজেই আপনি আমার নিকট থেকে কিছু চান। নূহ আলাইসাল্লাম বলল, হে অভিশপ্ত ইবলিস, তুই আমার কোন গুনাহে খুশি হয়েছিস? অভিশপ্ত ইবলিস বলল, আপনি তো কোনো গুনাহ করেননি। আপনি আল্লাহর দরবারে বদদোয়া করে বহু অবিশ্বাসীকে ধ্বংস করে দিয়েছেন। চিরকাল তারা দোজকে আমার সাথে অবস্থান করবে। পাপী ইবলিসের এই কথা শুনে নূহ আলাইসাল্লাম 100 বছর পর্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন। একদা নূহ আলাইসাল্লাম ইবলিসকে জিজ্ঞেস করেন, হে ইবলিস, তোমার দৃষ্টিতে এমন কোন বিষয় অবলম্বন করলে আদম সন্তান দোজকে নিক্ষিপ্ত হবে? সে বলল, তা 4টি বিষয়: হিংসা, লোভ, অহংকার ও কৃপণতা। হজরত নূহ আলাইসাল্লাম পাপিষ্ঠ শয়তান ইবলিসের কাছে এর ব্যাখ্যা চাইলেন। সে বলল, প্রথমত, আমি 70,000 বছর পর্যন্ত মহাপরাক্রমশালী আল্লাহ তাআলাকে সেজদা করেছি, তার এবাদত বন্দেগী করেছি। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে যখন তাকে সেজদা করার জন্য ফেরেশতা কুলকে হুকুম করেন, তখন সকলেই তাকে সেজদা করে। কিন্তু আমি আদমের প্রতি ঈর্ষাবশত তাকে সেজদা করা হতে বিরত থাকি। ফলে আমি আল্লাহর লানতের যোগ্য সাব্যস্ত হই। দ্বিতীয়ত, এরপর আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, হে ইবলিস, আদমকে সেজদা করা হতে কিসে তোকে বিরত রাখে? আমি বললাম, আমি আদম থেকে শ্রেষ্ঠ, কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা আমাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন। তৃতীয়ত, আদম আলাইসাল্লামের চিরকাল বেহেশতে অবস্থান করার লোভে তাকে গন্ধম বক্ষণে উদ্বুদ্ধ করে, অথচ আল্লাহ তাআলা গন্ধম খেতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। আর আমি ফুসলিয়ে তাকে গন্ধম বক্ষণ করাই, ফলে তিনি বেহেশত হতে বহিষ্কৃত এবং দুনিয়ার জীবনে আবদ্ধ হন। আর আদম সন্তানের দোজকে নিক্ষিপ্ত হওয়ার চতুর্থ কারণ হচ্ছে কৃপণতা। আল্লাহ তাআলা কৃপণদের জন্য বেহেশত হারাম করে দিয়েছেন। কৃপণ কখনো বেহেশতে যেতে পারবে না। পাপ আত্মা ইবলিস নূহ আলাইসাল্লামকে এইসব শুনিয়ে চলে যায়। হজরত নূহ আলাইসাল্লামের 3 পুত্র শাম, হাম ও ইয়াসেবকে দুনিয়াতে রেখে হাইদাম ত্যাগ করেন। দুনিয়ার পরবর্তী মানব জাতি নূহ আলাইসাল্লামের রেখে যাওয়া 3 পুত্রেরই বংশধর। শামের বংশধর আরব ও অন আরব এলাকার অধিবাসীরা। হামের বংশধর ভারত ও হাবশবাসী। আর তুর্কিরা হলো ইয়াপেসের বংশধর। কথিত আছে যে একদা হজরত নূহ আলাইসাল্লাম নিদ্রাচ্ছন্ন ছিলেন। এ অবস্থায় বাতাস তার দেহের বস্ত্র সরিয়ে ফেললে তার সতর উন্মুক্ত হয়ে পড়ে। হাম এই দৃশ্য দেখে হেসে লুকিয়ে যায়। সামের দৃষ্টি পড়লে তখন সে তার শরীরের উপর একখানা কাপড় দিয়ে ঢেকে দেয়। নূহ আলাইসাল্লাম এতে খুশি হয়ে তার জন্য কল্যাণের দোয়া করেন। ফলে নবী রাসূলদের সবাই তার বংশে জন্ম নেয়। পক্ষান্তরে হামের কাজে অসন্তুষ্ট হয়ে বদদোয়া করেন। ফলে তার মুখমণ্ডল কালো বর্ণ ধারণ করে এবং তার পরবর্তী বংশধরও কালোই জন্মগ্রহণ করে। হজরত নূহ আলাইসাল্লাম 950 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। নূহ আলাইসাল্লামের ইন্তেকালের পর ফেরেশতা কুল তাকে জিজ্ঞেস করেন, হে নূহ, দুনিয়াতে কেমন ছিলেন? জবাবে তিনি বলেন, মনে হয়েছে যেন এক দরজা দিয়ে ঢুকেছি, অন্য দরজা দিয়ে বেরিয়ে এসেছি। নূহ আলাইসাল্লামের পুত্র শামের বংশধরদের কুপায়, ইয়ামেনে, হিজাজে ও শাম দেশে পাশ্চাত্য গিয়ে বসবাস করতে শুরু করেন। হামের বংশধররা ভারতে এসে বসবাস করা শুরু করেন। এখানে তারা নগর বন্দর গড়ে তোলেন। আর তুর্কিস্তানে গিয়ে বসবাস শুরু করে ইয়াপেসের বংশধররা এবং তারা নগর বন্দর গড়ে তোলেন। হামের বংশধরদের দিয়েই সারা দুনিয়া আবাদ হয়। পাপিষ্ট ইবলিস ভারতে এসে লোকজনকে মূর্তি পূজা শিক্ষা দেয়। এরপর তুর্কিস্তানে গিয়ে সেখানকার অধিবাসীদেরকেও অভিশপ্ত ইবলিস মূর্তি পূজা শেখায়। অবশেষে আরব দুনিয়ায় অধিবাসীদেরকেও অভিশপ্ত ইবলিস মূর্তি পূজা শেখায়। জোরহাম নামে এক বাদশাহ ছিল, 400 গজ লম্বা। সমগ্র আরব দুনিয়া তার অনুগত ছিল।
কারো কারো মতে তার নাম হাজরা মাউত ছিল। সে তথায় গৃহাদি বাগ বাগিচা এবং নহর ইত্যাদি বানিয়েছিল। বীরত্বে শক্তিমত্তায় তার সমকক্ষ আরব জগতে আর কেউই ছিল না। মহাপ্লাবনের পর সুদীর্ঘ 700 বছর আরবে বসবাসরত নূহ আলাইসাল্লামের অধীনস্থ বংশধরদের কেউই মৃত্যুবরণ করেনি। ফলে তারা সবাই মৃত্যুর কথা ভুলে গিয়েছিল। আরব জাহান তাদের দিয়ে আবাদ হয়েছিল। ইতোমধ্যে অভিশপ্ত ইবলিস সেইখানে গিয়ে হাজির হয়। একদিন এই জাহেল সম্প্রদায়কে জিজ্ঞাসা করে, তোমরা কার পূজা করো? তারা উত্তরে বলে, কার পূজা করছি তা আমরা জানি না। পা পাত্তা ইবলিস বলে, তোমাদের বাপ দাদা কিভাবে কার পূজা করত তা আমি তোমাদেরকে বলে দেব। তদ অনুসারে সেই মূর্খ সম্প্রদায়ের কয়েকজনকে সাথে নিয়ে ভারতে আসে এবং তাদেরকে ভারতের প্রচলিত মূর্তি পূজা শেখায়। তারা এখান থেকে 5টি প্রতিমা সঙ্গে নিয়ে নিজেদের দেশে ফিরে আসে।